আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার্স ওয়ার্ল্ড। তো আজ আপনাদের সাথে ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করছি। তো আপনারা তো বিভিন্নভাবে খেয়েছেন, আজ একটু আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমি কিভাবে করেছি আমার মতো করে। তো আমি এখানে মাঝারি সাইজের 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে রূপচাঁদা বা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো আমি এখানে মাছটা একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা এমনভাবে কাটবেন যেন ভিতরে কাঁটাটা ভেঙে না যায়, যেন ভিতরে মশলাটা ঢুকে, এই জন্য আমি কেটে নিয়েছি। তো আমি এখানে মশলা তৈরি করব, এই জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ। আমি একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য একটু ঝাল বেশি দিব। এবং একটু টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি কাঁচা মরিচ বাটা। হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু মশলাটা বেশি দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা হাতের কাছে না থাকলে এমনি কাঁচা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিচ্ছি যেন মাছের একটা ব্যাড স্মেল থাকে, সেটা যেন না থাকে। অনেকে মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য মাছের গন্ধটা একদমই দূর হয়ে যায় লেবুর রস ব্যবহার করলে। তাছাড়াও ফিশ ফ্রাইয়ের স্বাদটা যেন দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়, একটা লেবুর স্মেল থাকে, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন মশলাটা মাখিয়ে নেব এবং তার জন্য দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা তো এইভাবে মশলা দিয়ে শুধু খেয়েছেন, মাছের মধ্যে মশলা দিলে ডাইরেক্ট যেরকম সাধারণ মাছ ভাজে লাগে খেতে, ওরকমই। তো আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি, খুব বেশি কিন্তু না। তো আপনারা কিন্তু ময়দা বা আটা দিতে যাবে না, তাহলে কিন্তু সেটা নরম হয়ে যাবে। আর চালের গুঁড়া দিলে মাছটা ভাজলে কিন্তু অনেক মুচমুচে হবে, সুন্দর হবে। তো আমি এবার মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভিতরে ভিতরে দিব, এমনভাবে দিব যেন মাছের ভিতরে যায়। দেখুন আমি মাছের ভিতরে কিভাবে দিচ্ছি। এভাবে আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন অবশ্যই। তো আমি মাথাতেও একটু দিচ্ছি। তোমার মাছটা প্রায় মাখানো হয়েছে। আপনারা আধা ঘন্টা এটা মেরিনেট করে রাখবেন, অথবা না করলেও হবে, সমস্যা নেই। তবে 10-15 মিনিট মেরিনেট করে রাখলে সেটা ভালো হয়। তো আমার প্রায় মশলাটা মাখানো হয়েছে, আমি দেখালাম কিভাবে করতে হবে। তো এখানে আমি প্যানে সরিষার তেল দিয়েছি। আপনারা সরিষার তেল দিবেন, না থাকলে সয়াবিন তেল ব্যবহার করবেন। সরিষার তেলটা দিলে স্মেলটা খুব ভালো হয়। তো 5 মিনিট পর চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি উল্টিয়ে দেব। আমার এক পাশটা হয়েছে, এবার আমি আরেক পাশটা চুলার হিটটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে নেব। তো আমার 2 পাশটা প্রায় হয়েছে। আপনারা এরপর চুলার আঁচটা একটু মাঝারি করে দিবেন। তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি। অনেকে এটা দেয় না, কিন্তু আমি দিয়েছি আমার মতো করে। প্রথমে বলেছি আমি আমার মতো করে তৈরি করছি। তোমার ভাজা হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওর সাথে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। একটু ডেকোরেশনের জন্য আমি কাঁচামরিচ, পুদিনা পাতা, লেবু এবং পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।